আসসালামু আলাইকুম। স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের আজকে আমরা ম্যাথ স্পেশাল এক্সামের সলভ দেখব। আর যারা এই কোয়েশনের পরীক্ষা দাওনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পরীক্ষা দিয়ে নিতে পারো। তো প্রথমেই আমি যে কোয়েশনটা সলভ করবো সেটা হচ্ছে 5 নাম্বার। সাইন থিটার যে মানের জন্য 7 সেক থিটা মাইনাস 3 ট্যান থিটার মান ন্যূনতম হয় তা কত হবে? আচ্ছা, তাহলে এটা যদি একটা ফাংশন ধরি, এটা যদি একটা থিটা এর ফাংশন ধরি, তাহলে এখান থেকে আমরা এটা আমি ধরলাম y সমান 7 সেক থিটা মাইনাস 3 ট্যান থিটা। সো এটা হচ্ছে থিটার সাপেক্ষে একটা ফাংশন। আমি এখানে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি dy d থিটা, এটা আসবে 7 সেক থিটা ট্যান থিটা মাইনাস 3 সেক স্কয়ার থিটা। এখন এই dy d থিটার মান শূন্য হবে ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য। সো এটা যদি আমি শূন্য বসাই, 7 সেক থিটা ট্যান থিটা মাইনাস 3 সেক স্কয়ার থিটা। তো এখান থেকে যদি আমি সেক থিটা দিয়ে আমি ভাগ করে দেই, তাহলে শুধু থাকবে ট্যান থিটা মাইনাস সেক থিটা, বা 7 ট্যান থিটা সমান 3 সেক থিটা। ট্যান থিটা জানি আমরা সাইন বাই কস, আর সেক জানি আমরা 1 বাই কস। তো নিচে থেকে কস কস কাটা যাবে, শুধু সাইন থিটা থাকবে। 7 সাইন থিটা সমান 3, সুতরাং সাইন থিটা সমান 3 বাই 7। তো এটার অ্যান্সার হবে 3 বাই 7। খুবই সিম্পল একটা ম্যাথ। তো আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নিই। একজন বন্দুক চালনাকারীর গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা 0.8, মানে লোকটার গায়ে গুলি লাগার যে সফলতা, সেই সফলতা হচ্ছে 0.8 বা 80% সম্ভাবনা তার গায়ে গুলি লাগা। সো যদি সে পরপর 3 বার গুলি চালায়, তবে পর্যায়ক্রমে সফলতা ও ব্যর্থতার সম্ভাবনা কত? আচ্ছা, তার মানে প্রথমে সফলতা, তারপর ব্যর্থতা, তারপর আবার সফলতা। হ্যাঁ, এই তিনটা জিনিস গুণ হয়ে যাবে। সফলতা কত? 0.8। পরেরটাতে তার লাগতে পারবে না, সো সেখানে হবে 0.2। তারপরেরটাতে লাগবে 0.8। এই তিনটায় যদি আমি গুণ করে দেই, তাহলে এখানে কত হবে? 8 দুগুণে 16, আচ্ছা 8 8 64, 64 দুগুণে 128, 128, আর 3 ঘর পর মানে 0.128। এটার অ্যান্সার হচ্ছে 0.128। এরপরে আমরা 3 এর মান কত হলে এই ফাংশনটি মান বৃহত্তম হবে? আচ্ছা, এই যে তোমাদের 5 নম্বর অঙ্কটা বৃহত্তম বা ন্যূনতমের একটা কনসেপ্ট ছিল, এখানেও সেম। তো এখানে তোমাকে দেয়া এই যে f of x, এই f of x হচ্ছে এই টার্মটার একটা ইন্টিগ্রেশন ফরম্যাট। f of x হচ্ছে এই টার্মটার একটা ইন্টিগ্রেশন ফরম্যাট। সো এই টার্মের ইন্টিগ্রেশন ফরম্যাট যদি হয়ে থাকে, আমরা এই টার্মটাকে যদি মানে f প্রাইম x যদি আমরা বের করতে চাই, যে ডিফারেন্সিয়েশন আমরা করি, ডিফারেন্সিয়েশন করার জন্য f প্রাইম x যদি আমরা বের করতে চাই, তাহলে এই বাম পাশে একবার ডিফারেন্সিয়েট করলাম, ডান পাশে ডিফারেন্সিয়েট করলাম। এটা হচ্ছে একটা তোমার ইন্টিগ্রেশন ফরম্যাট। তো ডিফারেন্সিয়েট করলে, যেমন ধরো x স্কয়ারকে যদি আমি রুট করি, সেই ক্ষেত্রে আমরা পাই শুধু x, মানে স্কয়ার আর রুট এন্টি অপারেটর হওয়ার কারণে কাটাকাটি চলে যায়। সেই ক্ষেত্রে এখানেও সেম কাজ হবে। তো সেম কাজ হলে এখানে আমরা কি পাবো? t মাইনাস 4/9 - t স্কয়ার। কিন্তু যেহেতু এখানে লিমিট x দেয়া, সো সেখানে আমরা পাবো x মাইনাস 4/9 - x স্কয়ার। খুব ইজি। তো এই জিনিসটা থেকে এই জিনিস আসা বুঝতে পারছো। অথবা তোমরা যদি আরেকটু চিন্তা করো, এখানে ডান পাশে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনটা বাম পাশে গেলে হয়ে যাবে ডিফারেন্সিয়েশন। তার মানে এর দিকে হয়ে যাচ্ছে f প্রাইম x, এখানে যা ছিল তাই, যেহেতু x এর ফাংশন x দিয়ে লিখছি। আচ্ছা, এখন এই যে ন্যূনতম বা বৃহত্তম মানের জন্য f প্রাইম x বা ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয়, সো শূন্য বসিয়ে দিলাম, x মাইনাস 4/9 - x স্কয়ার, আর গুণ করে দিলে x এর মান হচ্ছে 4। তো এটাও আমাদের শেষ। এরপরে আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। বলছে দুজন ছাত্র, তো দুজন সমীকরণ গঠন করতে বলা হলো। দ্বিঘাত সমীকরণের মূল যে বেসিক, সেটাকে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x ইন্টু মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। সো একজন ছাত্র সমীকরণে x এর সহগটি ভুল লিখে বীজ দুটি পেল 2 এবং 6। আচ্ছা, তার মানে মূলদ্বয়ের যোগফল কি 2 + 6, আর গুণফল 2 × 6। এটা হবে আমাদের
প্রথম ছাত্রের ভুল ভর্তি যেই সমীকরণ সেটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। দেখো 2 আর 6 আসছে তার সমীকরণ থেকে 2 আর 6 এখানে 2 আর 6 তো আসলে 7 না 8। তো 2 আর 6 আসছে যে সমীকরণ থেকে সেই সমীকরণটা আমরা বের করছি। আচ্ছা এখন দেখো এখানে বলছে গঠন করতে বলা হলো একজন ছাত্র সমীকরণের এক্স এর সহগটি ভুল লিখে, এখানে সহগটা যেটা বের হয়েছে সেটা ভুল সহগ, এর জন্য আমাদের 2 আর 6 আসছে। ব্যাপারটা এমন না যে 2 + 6 বসানোর ফল যেটা আসছে সেটা ভুল, ব্যাপারটা হচ্ছে এরকম এখানে -8 থাকার ফলে 2 + 6 চলে আসছে। আচ্ছা তার মানে এই সহগটা ভুল, তার মানে এক্স স্কোয়ারের যে সহগ এটা রাইট থাকবে আর ধ্রুব পদ যেটা সেটা রাইট থাকবে। আমাদের নর্মাল যে সমীকরণ এক্স স্কোয়ার আর প্লাস 12 এইটুকু আমরা বুঝে গেছি যে আমার এই জায়গাটা ভুল। ধ্রুব পদ ভুল লিখে বীজ দুটি 2 এবং -9 পেল। আচ্ছা আরেকটা ছাত্র, সো এক্স স্কোয়ার মাইনাস তাদের যোগফল 2 - 9 × x প্লাস তাদের গুণফল, ডিরেক্ট লিখি 18 -18 = 0। আচ্ছা এখানে কত আসে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 18 = 0। এখন এই জায়গাটাতে ধ্রুবকটা ভুল, মেইন যে ধ্রুবক সেটা তো আমরা বের করছি, সেটা হচ্ছে কত 12। এখানে যেহেতু এক্স স্কোয়ারের সহগ 1 আমাদের এখানেও পাইছি এক্স স্কোয়ারের সহগ 1, সেম কথাই বলছিল। এক্স এর সহগ এখানে তো আর ভুল না, তার মানে এই জায়গাটাতে হবে 7x। ঠিক আছে, তবে দুইটা কন্ডিশন ফুলফিল করে দুইজনের দুই জায়গায় ভুল, দুই জায়গার ভুলের জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখন আমরা এই সমীকরণ সমাধান করলে নির্ভুল সমীকরণের বীজ দুটি পাবো। আচ্ছা নির্ভুল সমীকরণের বীজ কিভাবে পাবো? দেখো আমরা সবসময় মিডল টার্মের কনসেপ্টটা জানি, কিন্তু মিডল টার্ম ছাড়াও এখান থেকে দেখেই আমরা বের করে ফেলতে পারি। এই যে এই যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 = 0। তো আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এটাকে এমনভাবে ভাঙবো যাতে এই দুইটা এখানেও তেমনভাবেই ভাঙবো যাতে এখানে দুইটা টার্ম আর এখানে দুইটা টার্ম সেম আসে। -7 আসবে যোগফল, গুণ আসবে 12। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি -3 -4, তার মানে -7 -3 × -4 কত 12। তো ডিরেক্ট আমাদের অ্যান্সার হচ্ছে -3 আর হচ্ছে -4। বোঝা গেছে? মিডল টার্ম করা লাগতেছে না। তো তোমরা যখন বেশি প্র্যাকটিস করবা তখন এটা তোমরা পারবা। আবার একটু বলি, আমরা জানি নর্মালি সমীকরণ বের করে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। আচ্ছা তাহলে একটা রাশি যদি আমরা পাই, একটা সমীকরণ যদি আমরা পাই, সেই সমীকরণের এক্স এর সহগটাকে আমরা আগে মাইনাস দিয়ে লিখে রাখবো, তারপরে এটাকে এমনভাবে ভাঙবো যাতে তাদের গুণফল এটা হয় আর তাদের যোগফল যাতে এই ব্র্যাকেটের অংশটুকু হয়। সো তুমি যখন বেশি প্র্যাকটিস করবা তখন এটা লিখে ফেলতে পারবে, মিডল টার্মে একটু হলেও সময় বেশি লাগবে। এরপর 1 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, বলছে একটি সমবৃত্তভূমিক, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সমবৃত্তভূমিক কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা হয়েছে। তার মানে আগে আমি চিত্রটা আঁকি। এটা একটা কোণক, নিচে একটা বৃত্ত দিয়ে দিলেই হবে। এটা একটা কোণক, এই কোণকের মাঝখানে বলছে একটা খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। খাড়া একটা সিলিন্ডার স্থাপন করা আছে। এখন আমি এটা পয়েন্ট দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ই পয়েন্ট। বলছে সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে সিলিন্ডারের ব্যাসার্ধ কোণকের ব্যাসার্ধের কত গুণ হতে হবে? আচ্ছা সিলিন্ডারের ব্যাসার্ধ, এই সিলিন্ডারের ব্যাসার্ধটা আমি ধরে নিলাম এক্স, তার ব্যাসার্ধ পর্যন্ত এখানে এফ দিলাম। আচ্ছা আর এখানে ইএফটা কত? ইএফটা হচ্ছে এক্স, আর ইসিটা কত? ইসিটা হচ্ছে আর। ইসি হচ্ছে কোণকের ব্যাসার্ধ। এই দুইটা ব্যাসার্ধের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করবো। আচ্ছা এখানেও দেখো একটা টার্ম, বৃহত্তম একটা টার্ম বলে দিচ্ছে, তার মানে এখানেও একটা ডিফারেন্সিয়েটর, একটা
অবশ্যই একটা কনসেপ্ট থাকতে পারে, আমরা একটু আগাই, সমস্যা নাই। এখন দেখি এই যে কোনকের উচ্চতা আমি এ ই সমান এইচ ধরলাম, হ্যাঁ। আচ্ছা, কোনকের উচ্চতা যদি এ ই সমান এইচ ধরি, আমি এই জায়গায় আরেকটা পয়েন্ট দিলাম, আমি এখানে পি পয়েন্ট দিলাম। তো পি পয়েন্ট দিলে এই যে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে পি এফ সি আর একটা হচ্ছে এ ই সি। পি এফ সি আর এ ই সি এর হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ যদি হয় এ ই বাই যে সিলিন্ডারের উচ্চতা যেটা আমার লাগবে সেটা কি দিব, আচ্ছা পিএফ, এই বাই পিএফ সমান হচ্ছে আমাদের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ ইএফ বাই সরি এই জন্যকে এই জন্য হচ্ছে ইসি। আচ্ছা, এভাবেই লিখি ইসি, আর পিএফ এর জন্যকে পিএফ এর জন্য হচ্ছে এফসি। ঠিক আছে, এই বাই পিএফ সমান ইসি বাই এফসি, সদৃশকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমি লিখলাম। এখন ইসি আর এফসি কি? ইসি হচ্ছে আর, এফসি হচ্ছে এফসি, তো আমরা জানি না। সো ইসির মান আমরা জানি আর এফসির মান হচ্ছে ইসি মাইনাস ইএফ, মানে হচ্ছে টোটাল আর মাইনাস এক্স। এটা কি বোঝা গেছে? ইসি লাগবে, ইসি তো টোটালটাই আর এফসি লাগবে, টোটালটা হচ্ছে আর এইটুকু হচ্ছে এক্স। এক্স এবং আর দিয়ে বললে সহজ লাগে, ইএফ মাইনাস ইসি এগুলো আসলে ভাল লাগে না শুনতে। তো এখানে এর মান কত ছিল? এইচ, নিচে পি এফ সমান আর বাই আর মাইনাস এক্স। সুতরাং এইচ ইন্টু আর মাইনাস এক্স বাই আর সমান পি এফ আমরা দিতে পারি। তো এই হচ্ছে আমাদের সিলিন্ডারের উচ্চতা, পিএফ। সিলিন্ডারের উচ্চতা আমাদের বের হয়ে গেছে। এখন দেখো এখানে ভ্যারি করতেছে কে? ভ্যারি করতেছে সিলিন্ডারের উচ্চতাটা। তো সিলিন্ডারের উচ্চতাটা কার সাপেক্ষে ভ্যারি করতেছে? এই যে ব্যাসার্ধের সাপেক্ষে। যদি আমরা এই সিলিন্ডারটা একটু মোটা নেই তাহলে তার ব্যাসার্ধটা বেড়ে যাবে। একটা সিলিন্ডার যদি আমি মোটা করি তাহলে এইটার ভিতরে আটকানোর জন্য আমাকে ব্যাসার্ধ বেড়ে যাবে কিন্তু উচ্চতা কমে যাবে। আবার যদি আমি ন্যারো করি তখন এখানে চলে আসবে, ব্যাসার্ধটা কমে যাবে, উচ্চতাটা বেড়ে যাবে। সো ব্যাসার্ধের সাপেক্ষে উচ্চতার পরিবর্তন হচ্ছে। এখন বলছে সেই পরিবর্তনটা বৃহত্তম কোনটা হবে? বক্রতল, বা বক্রতল বলছে না, সিলিন্ডার বক্রতল। হ্যাঁ, ক্ষেত্রফলটা কখন বৃহত্তম হবে? তাহলে ক্ষেত্রফলের সূত্রটা লিখি। সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর মানে হচ্ছে এখানে এক্স, সিলিন্ডারের ব্যাসার্ধ, ইন্টু হচ্ছে এইচ আর মাইনাস এক্স বাই আর, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এই বক্রতলের ক্ষেত্রফলটা এক্স এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, ব্যাসার্ধের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। এখন আমি কি করব? ব্যাসার্ধের সাপেক্ষে আমি অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে এখানে মুছে ফেলি, এটাকে যদি আমি ব্যাসার্ধের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে ইউ। আচ্ছা, আরেকটু মডিফাই করে নিই, 2 পাই এক্স এইচ, 2 পাই এক্স এইচ আর বাই আর মাইনাস 2 পাই এক্স স্কোয়ার এইচ বাই আর। এখানে আর কাটা, ডি ডিএক্স, 2 পাই এক্স এইচ মাইনাস এটা থাকুক 2 পাই এইচ বাই আর এক্স স্কোয়ার। এখানে দেখো, এখানে কিন্তু কোনকটা ফিক্সড, কোনকের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কোনকের যতগুলো রাশি আসে সবাই হচ্ছে ধ্রুবক। সো 2 পাই এইচ সবগুলাই ধ্রুবক। এক্স এ শুধু চেঞ্জ করতে পারবা, সিলিন্ডারের ব্যাসার্ধটা চেঞ্জ করতে পারবা। সো এখানে হবে শুধুমাত্র 2 পাই এইচ মাইনাস এখানে 2 পাই এইচ বাই আর, এটাও হচ্ছে ধ্রুবক, এক্স স্কোয়ার করলে হবে 2x। এখন দেখো, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য, বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য এই যে ডিফারেন্সিয়েট টার্মটা, এটা আমরা 0 লিখি। 0 লিখলে এখন দেখো, দুই পাশে যদি 2 পাই এইচ দিয়ে আমি ভাগ করে দেই তাহলে এখানে হবে 0 সমান 1 মাইনাস 2x বাই আর, বা এই পাশে 1 নিলে বা 2x বাই আর নিলে, এটা একটু বড় হয়ে গেছে। সো রিটেনের কোয়েশ্চেন জানো তোমরা, সো একটু বড় তো হবেই। সো আর এর মান হবে উল্টা হয়ে গেল না,
আমাদের আর এর মান হচ্ছে, সরি ঠিকই তো ছিল, এক্স ইকোয়াস টু আর বাই টু, তার মানে এটার অ্যান্সার হচ্ছে আর বাই টু। মানে তোমাকে যদি বৃহত্তম বক্রতল বিশিষ্ট বা বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা সিলিন্ডার তুমি এখানে রাখতে চাও, তাহলে তোমার এক্সটা হবে, এই সিলিন্ডারের ব্যাসার্ধটা হবে এই কোণকের ব্যাসার্ধের অর্ধেক। বোঝা গেছে? তাহলে এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার ছিল এটা।